প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর গণিত ক্লাস অনুশীলনী 9.1 3 নং ও 4 নং প্রশ্নের সমাধান নিয়ে আজকে আমরা ক্লাসটা শুরু করছি। তো 3 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে 15 cot a = 8 হলে সাইন এ ও সেকের মান বের করো। তো আমরা ক্লাসটি মনোযোগ সহকারে সবাই দেখলে আমরা সহজেই এই অঙ্কের সমাধান করতে পারবো। দেখো, 3 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে 15 cot a হলে 15 cot a = 8 হলে সাইনে ও সেকের মান বের করো। তো আমাদের দেওয়া আছে, যেটা আছে সেটা আমরা আগে তুলে নিয়ে আসবো। তাহলে দেওয়া আছে 15 cot a = 8। এখন আমরা কি করব, এখান থেকে সংখ্যা এক পাশে অক্ষর এক পাশে করে ফেলবো। তো আমরা যদি এখানে cot a রেখে দিই, 8 এর জায়গায় 8 থাকে, এই 15 এখানে আছে গুণ, সমানের পাশে গেলে কি হবে, ভাগ। তাহলে হলো 8/15। যখন আমরা এখানে ত্রিকোণমিতির cot এর সূত্র জানি, যেহেতু আমাদের cot এর সূত্র জানি বলে আমরা লিখবো যে cot a সমান ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। এখন ভূমি কত, তাহলে ভূমি হচ্ছে 8 আর লম্ব হচ্ছে কত, 15। এখন 8/15 আমরা এই মান পেয়ে গেলাম, কিন্তু এখানে বের করতে বলতে সাইন আর সেকের মান বের করতে। যেহেতু cot এর মান আমরা 8/15 এটা পাইছি, সেহেতু আমরা কি করবো, একটা চিত্র আঁকবো, যেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমি এটা এ, এটা বি, এটা সি। এখন ভূমি ভূমি কোনটা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি যেখানে, সেখানে আমরা কত বসাবো, 8 বসাবো। তাহলে 8 বসাবো। আর লম্ব লম্ব কত, 15 বসাবো। এখন আমাদের একটা বাহুর মান নিই আর অন্য আরেকটি বাহুর মান বের করতে হলে আমরা একটা সূত্র ফেলবো। সূত্রটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। অর্থাৎ পিথাগোরাসের সূত্র হতে আমরা কি করবো, অপর বাহুর মান বের করবো। তাহলে লিখবো আমরা পিথাগোরাসের সূত্র হতে পাই। সূত্র হতে পাই। পিথাগোরাসের সূত্রটা কি আমাদের, আমরা সূত্রটা লিখি, অতি ভুজ স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এখানে আমরা অতিভুজ কি জানি, অতিভুজ জানি আমরা হচ্ছে এসি। যেহেতু আমরা এ বি সি আকারে চিহ্নিত করেছি, সেহেতু আমরা এসির মান এখানে বসব, লিখবো এসি। এসি স্কয়ার আছে, স্কয়ার দিলাম। লম্ব লম্ব বলতে কি, এ বি, তাই লিখবো এ বি স্কয়ার প্লাস ভূমি ভূমি বলতে কত, বিসি, তাই লিখবো বিসি স্কয়ার। এখন আমরা এসির কাছে যে দেখছি যে এসির কোনো মান নাই, তাহলে আমরা এসি রেখে দেবো, তাই লিখলাম এসি স্কয়ার। এখন এবি দেখো, এবি থেকে দেখো যে এবির মান আছে, কত আছে, 15, তাই আমরা 15 স্কয়ার লিখলাম। প্লাস বিসি, বিসির মান কত আছে, 8, তাই লিখলাম 8 স্কয়ার। এখন এসি স্কয়ার থাকলো, 15 স্কয়ার করলে কত হয়, 15 স্কয়ার করলে হয় 225, আর 8 স্কয়ার করলে হয় 8 64। এখন এখানে আমরা এসির মান বের করবো বলে এসি রেখে দিলাম, স্কয়ার পাশে নিয়ে যে করে দিলাম রুট। এখানে 25 আর 64 এটা যোগ করলে হয় 2 8 9, 289। এখন এসির জায়গায় এসি থাকলো, রুটের জায়গায় রুট থাকলো। আমরা জানি 2 8 9 যেখানে থাকবে, সেখানে আমরা কত স্কয়ার লিখতে পারি, 17 স্কয়ার। আর স্কয়ার রুটই কেটে যায়, মান বের করতে তাই এসি রেখে দিলাম। স্কয়ারের পাশে গিয়ে রুট হয়েছে 2 8 9, আর যেখানে 2 8 9 থাকে সেখানে আমরা লিখবো 17 স্কয়ার। আর 17 স্কয়ার করলে আমরা কত পাবো, এখান থেকে আমরা এসির মান পেয়ে যাবো। অতএব দিয়ে আমরা বের করলাম এসি। এসির মান কত হলো, এসির মান হয়ে গেল, স্কয়ার রুটই কেটে গেল। আমরা জানি স্কয়ার রুট কি যায়, কেটে যায়, তাহলে স্কয়ার রুট যদি কেটে যায় তাহলে এখানে কত থাকে, 17 থাকে। অর্থাৎ এই মানটা হলো আমাদের 17। এখন আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে সাইনের মান আর সেকের মান। তাহলে আমরা কি করব, অতএব সাইনের মান আর সেকের মান বের করবো। সেকে সাইন সমান আমরা কি জানি, সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। এখন এখানে লম্ব কত, লম্ব এবি, আর অতিভুজ কত, এসি।
এখন লম্বের মান কত? লম্বের মান হচ্ছে 15, মানে এবির মান 15, আর এসির মান কত? 17। আর সেক সমান আমরা জানি কি? ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি, সরি, অতিভুজ বাই ভূমি। এখন অতিভুজ কত? অতিভুজ বলতে এখানে এসি, আর ভূমি বলতে এবি। এখন অতিভুজের মান কত? অতিভুজ মানে এসির মান কত? এসির মান হচ্ছে 17, আর এবির মান কত? 8। আশা করি সবাই ক্লাসে বুঝতে পেরেছো।